নমস্কার, আমি রাম। আপনাদের সাথে আমার চ্যানেল মায়ং মন্ত্র শক্তি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি বিচ্ছেদ টোটকা শিখিয়ে দেব, যে টোটকাটি আমার মা বোনদের খুব কাজে আসবে। তো অনেক মেয়ে ছেলেরা এই সমস্যায় ভুগছেন, তাদের হাজব্যান্ড মানে স্বামী ওই পরক্রিয়া প্রেম করছে। তো সেক্ষেত্রে তারা এই মন্ত্রতন্ত্র বা এত কঠিন মানে শ্মশান ঘাট এদিক সেদিককার যে সরঞ্জাম, কাজের বস্তু, এগুলি জোগাড় করতে পারেন না। তিনারা আমাকে বলেছেন যে যাতে গুরুজি এমন কিছু দিন আপনার ভিডিওতে যেটা যে কেউ আমাদের মতো মেয়ে ছেলেরা মা বোনেরা করতে পারবে। তো সেই কথা মাথায় রেখে আমি আজকে একটি নাটা ফল দিয়ে বিচ্ছেদ কাজ শিখিয়ে দিচ্ছি। এটি একটা টোটকা, কোনো মন্ত্র নেই, শুধু গাছ জাগানো মন্ত্রটা বলতে হবে। আমি সেই বিষয়ে সব কিছু এই ভিডিওতে বলে দেবো। ঠিক যেভাবে বলে দেবো সেভাবে যদি আপনারা করে নিতে পারেন, আপনাদের এই সমস্যা থেকে রক্ষা পাবেন, কাজ হয়ে যাবে। তো একবার লেগে গেলে যদি মানে ঠিকভাবে করে আপনি কাজটি লাগিয়ে দিতে পারেন, কাজ খেটে যায়। সেই ব্যক্তি, সেই যে ব্যক্তি যার সাথে সে প্রেম করছেন, হ্যাঁ, অবৈধ সম্পর্ক জড়িয়ে আছেন, সেটা 7 দিনও টিকবে না, এর ভেতরই ভেঙে একদম চুরমার হয়ে যাবে। তো আসুন সেই বিষয়ে আলোচনা করা যাক। আমি যেভাবে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা মনে রাখবেন, ধ্যান রাখবেন কাজ করার পূর্বে। কারণ কাজে ভুল হয়ে গেলে সেই কাজ হবে না, আর এই পরিশ্রম করাটাই ব্যর্থ হয়ে যাবে। তো যাদের এই সমস্যা, যারা আপনারা ভুগছেন, এটা ছেলে হোক মেয়ে হোক, যার ভিতরে যদি আপনার স্ত্রীও এই কাজ করে থাকে, আপনিও ঠিক করে নিতে পারবেন নিজেই। তো কি করবেন, আপনারা কোনো এক অমাবস্যার দিন, অমাবস্যা থাকাকালীন খেয়াল রাখবেন, সেটা সকাল 8টার আগে অথবা বিকেল 5টার পর, মানে সন্ধ্যা লাগার আগে একটি ধূপকাঠি নিয়ে যাবেন। কোনো এক ওই নাটা ফল গাছ অবশ্যই চেনেন আপনারা। তো সেই গাছের গোড়ায় গিয়ে আপনি লক্ষ্য রাখবেন যেন আপনার ছায়াটা, যে আপনার যে পরছায়াটা যেন গাছের উপরে না পড়ে, তাহলে কিন্তু হবে না। টোটকার কিছু নিয়ম আছে, এগুলি না মেনে করলে হয় না। আর আমি একটি বিষয় বলে দেবো, এটা এই টোটকা কাজ পাওয়ার জন্য কি এটা বলে না গুরুজিরা সহজে, হ্যাঁ, তো সেইভাবে করেন হয়ে যাবে। তো অমাবস্যার সময় থাকাকালীন ওই সন্ধ্যার দিকে বা খুব সকালে, সকালে গেলে আপনি বাসি পেটে যাবেন, মানে মুখটা আপনি ধুতে পারবেন না, জল কুলকুচি এগুলো করার আগে করবেন, ভালো হবে। তো সন্ধ্যায় গেলে তো কোনো ব্যাপার না, সমস্যা নেই, ওইভাবে যেভাবে পারবেন সেভাবেই করবেন। পরিষ্কার একটা কাপড় চোপড় পরে চড়ে গিয়ে, তো গাছের গোড়ায় আপনি ওই পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে গাছের গোড়ায় ওই ধূপকাঠি লাগিয়ে গাছকে, যে হে বৃক্ষ তুমি জাগো, তোমার যে কাজে লাগাই আমি সেই কাজেই লাগো, একবার একটা টোকা মারবেন, বা একদমই 3বার বলে 3টা টক টক করে টোকা মেরে দিবেন। হ্যাঁ, দোহাই উস্তাদ, দোহাই উস্তাদ, আমার দোহাইটা দিয়ে দিবেন, দোহাই উস্তাদ রামের, দোহাই উস্তাদ রামের, এইভাবে বলে দিবেন। বলার পরে এবার গাছের মানে ফলটিকে আপনি ধরবেন। গাছের ফল আপনি দুটো ফল নেবেন। দেখবেন এখানে একটি ভেদ আছে, এই ভেদ যারা জানে না, দেখবেন অনেক চ্যানেলে আছে ভেদ দেওয়া নেই, বা এক একজনের বিদ্যা এক এক রকম হতে পারে। তো এই ভেদ ছাড়া যে কাজ করবে তার কাজ কখনোই হবে না। তো ভেদটা কি, দেখবেন দুটি নাটা ফল একই জায়গায় কিন্তু হয়েছে। ধরা যাক একটি আমি গাছ দিয়ে দেখে দিচ্ছি। তো এই যে দুইটা গাছের যে মানে একটা গাছের পাতা দুই দিকে চলে গেছে, তো এই দুটি নাটা ফল এক জায়গায় মানে এক পাশাপাশি হবে, লেগে থাকবে, কিন্তু দুটির মুখ দুই দিকে চলে গেছে। তো আমার উস্তাদজি বলেছেন যে এই রকম নাটা ফল এই কাজের জন্য প্রযোজ্য। তো সেই রকম দুটি নাটা ফল আপনি হাত দিয়ে ধরবেন। ধরার পর আর তখন এই নাটা ফলটা ছিঁড়বেন। দেখবেন যখন আপনার এই ডান নাসা দিয়ে, আপনার ডান দিকের নাসা যেটা দক্ষিণ নাসা বলা হয়, সেই নাসা দিয়েই মানে পুরো শ্বাস মানে যে নিবেন আর ছাড়বেন, সেটা যেন ডান নাক দিয়ে হয়। এক এক সময় কিন্তু এক একভাবে, আবার কখনো কখনো দুটো দিয়ে একসাথে বাড়ে, সেটা মাঝারি কাজ হবে ওই সময় করলে। বা নাক দিয়ে করলে সেটা কোনো চান্স নেই, তখন কাজ সিদ্ধি হয় না। এটা লক্ষ্য রাখবেন, এটা করলে ষটকর্ম। তো দক্ষিণ নাসাতে মানে ডান নাসাতে যখন দেখবে পুরোপুরি বেরোচ্ছে তখনই এই কাজ করবেন। না হলে আপনি এইভাবে করে ডান নাসাতে শ্বাস উঠাবেন, আবার ছাড়বেন। এভাবে করলে কিছুক্ষণ করলে দেখবে এই নাক দিয়েই ডান নাক দিয়ে মানে যাবে আর আসবে। ঠিক তখন ওই দুটিকে ধরবেন, ধরে বা যখন ওইটা হয় ওই সময়টায় গিয়ে আপনি এই কাজ করবেন। তো দুটি ফলকে ধরে দম বন্ধ করে ভাবতে, দরকার পড়লে আপনি এভাবে মুখটা বন্ধ করে নিতে পারেন, এতে শ্বাস প্রশ্বাস আসবেও না, যাবেও না। তো তখন বলবেন ওই দুজনের যে অমুক অমুকের মধ্যে বিচ্ছেদ হোক, অমুক অমুকের মধ্যে বিচ্ছেদ হোক, বা অমুক অমুকের ভিতরে ঝগড়া কাচালের সৃষ্টি হোক। এইভাবে 3বার তাদের দুজনের নাম বলে একটা টান দিবেন, ওপর দিকে ছেড়ে নেবেন। এরপর আচ্ছা ভুল বললাম, আমার ওপর দিকে টানা যাবে না, এটা বশীকরণের ক্ষেত্রে নিচ দিকে টেনে মারবেন। ওই ধরে নিচ দিকে মারবেন, নিচ দিকে মারলে মানে
নামিয়ে দেওয়া, তাদের যে সম্পর্কটা বর্তমান আছে সেটাকে নামিয়ে দেওয়া, কাটান করে দেওয়া। তো হয়ে গেল কাজটা। এটা মুখস্থ করে নেবেন, ভালোভাবে বুঝে সুঝে নিয়ে কাজ করবেন। আনার পর এরপর আপনি আসবেন আপনার বাড়িতে, চলে আসলেন, কারোর সাথে রাস্তাঘাটে কথা বলতে পারবেন না, এই কথা বললে এই কাজ কেটে গেল, টোটকাটা হলো না, ঠিক আছে? তো আসার পর আপনি সোজা এসে আপনার বাড়িতে এই দুইজন, এই যে দুই ব্যক্তি দুজনে যে প্রক্রিয়া প্রেম করছে অবৈধ সম্পর্কটা, তাদের দুজনের যে কোনো একজনের বাড়িতে চলাফেরার রাস্তায় ফেলে রাখলেই হলো। সব থেকে ভালো হয় আপনি আপনার স্ত্রীর যদি এই কাজ করে থাকে বা আপনার স্বামী, আপনি তার বিছানার নিচে রেখে দিতে পারেন, বা তো চলাফেরার মধ্য দুয়ার কিংবা মেন দরজা, যাকে যে ঘরে আপনারা থাকেন সেই ঘরে মানে দরজা থেকে বেরিয়ে যেন তার স্বামীর পা পড়ে বা স্ত্রীর পা পড়ে, সেই রকম জায়গায় গাড়বেন। এবার গাড়ার সময় যদি গাড়েন, যেখানে রাখবেন সেখানে একটুখানি খুদে মানে মাটিটা একটু খাল করে সেখানে রাখার সময়ও কিন্তু আপনি ওই একইভাবে শ্বাস বন্ধ করে যখন রাখবেন, শ্বাস বন্ধ করে যে অমুক অমুকের মতো ঝগড়ার সৃষ্টি হোক এভাবে 3বার বলে রেখে দিয়ে ওই দম বন্ধ অবস্থাতেই মাটিটা উপরে দিয়ে চাপা দিয়ে দেবেন, বাস একটু ছেড়ে দিন, তারপরে ভালোভাবে উপরটা একটু ইস্যু করে দিন, যাদের না বোঝা না যায় সেখানে কিছু কারা আছে বা কেউ ঘুরিয়েছে, যদি সন্দেহ হবে উঠিয়ে ফেলবে, তারপরে সন্দেহ হবে এটা করছো তুমি আমার ওপর টুকটাক হ্যান ত্যান, সমস্যা হবে। তো এই কাজ যদি আপনারা সঠিকভাবে করে নিতে পারেন, অমাবস্যার দিনই কিন্তু এটা করবেন, অন্যথা হবে না। যেহেতু আমাকে অমাবস্যার দিনই করতে বলেছেন, তো আমি আপনাদেরকে বলবো, এটাই ডিসিশন দেবো যে আপনারা অমাবস্যার দিনই করেন। আপনাদের যে সমস্যাটা একেবারে মানে 7 দিনের ভেতরেই মানে সলভ হয়ে যাবে, কেউ কারো মুখ দেখতে পারবে না, সহ্যই হবে না। আপনার স্বামী যদি ফিরে আসে তাহলে আপনার কী চাই? আপনার যে ওই ভাঙা সংসার বা ঝগড়া কেচালের সংসারটা, এই আপনি যে দুশ্চিন্তায় আছেন সেটা পুরোপুরিভাবে মুক্ত হয়ে যেতে পারবেন। সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি যারাই করছি তাদেরকে আমি অনুমতি দিয়ে দিচ্ছি। তবুও বলে দিই একটা কথা, এইসব টোটকায় কাজ পেতে হলে আপনাদেরকে অবশ্যই গুরু দীক্ষা মন্ত্র নিতে হবে, ঠিক আছে? গুরু দীক্ষা নিলে যে কোনো টোটকায় আপনি সফল হতে পারবেন। টোটকা কাজগুলির জন্য গুরু দীক্ষা প্রয়োজন। এই গুরু মন্ত্র কী করবেন, ওই ফল যখন ছিঁড়বেন, ছিঁড়ার পর সেখানে দাঁড়িয়ে দেখবেন যাতে কেউ না দেখে, ফল ছিঁড়তে ওই কাজ করতে বা গাড়তে যেন কেউ না দেখে, মানে মানুষজন এইসব কাজ করতে দেখলে হবে না। ওই 10বার গুরু মন্ত্র জপ করে হাতে নিয়ে ওটার দিকে তাকিয়ে, ফলগুলির দিকে তাকিয়ে 10বার গুরু মন্ত্র জপ করে নেবেন, বা মানে 3টা ফুঁক দিয়ে দিবেন, 10বার মন্ত্র পরে 3টা ফুঁক দিয়ে দেন, অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আপনি কাজ করতে পারবেন। আপনি যদি চান একটু পরীক্ষা করতে, আর তবে আপনাকে ওই তুলারাশি হতে হবে। তুলারাশি হলে আপনি সেটাকে নিয়ে গুরুমন্ত্র জপ করবেন, দেখবেন যে হাতটা টিং 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 করে বিদ্যুতের মতো মানে ঝাটকা দিবে। এতে বুঝবেন আপনার সেই নাটা ফল অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার কাজের জন্য প্রস্তুত হয়ে গেছে, আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন। আর যদি আপনি না হন তুলারাশি, অন্য কাউকে দিয়ে মানে ওইসব করাতে যাবেন না, আপনি আপনার কাজ করুন। কারণ মানুষ জানলে, মানুষ দেখলে এটা তো হলো না, কাজটা ফল্ট হয়ে যাবে সেখানে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, আজকের বিধান সম্পূর্ণ আমি দিয়ে দিলাম, করে নিন। এরপরে আমি আমার ছেলেদের জন্য যারা তন্ত্রবিদ্যায় শিক্ষিত আছেন, তন্ত্র কাজ করছেন, তাদের জন্য আমি একটি দিব, যেটা হচ্ছে ডিম দিয়ে রাস্তায় পুঁতে দিতে হবে। মুসলমানি না, মুসলমানি তদ্বির এই নকশা দেওয়া এরকম করা যায় যে ডিমের মাধ্যমে কাজ করা, সেরকম না, এটা অন্যরকম। তারপরে ওই গৃহবন্ধন এগুলি চেয়েছেন ভিডিও কমেন্টে, তা আমি এগুলো আনতেছি। যার মানে গৃহবন্ধন তাবিজ কাটবেন, তার বাড়ির 3 পাশে 3টা গেটে দিলে আপনি কেটে যাবে। হুম। তো জল ছিটিয়ে দিলে সেদিক দিয়ে চলাচল করলে কেটে যাবে, এরকম দিব। তো প্রতি ভিডিওর মতো এই ভিডিওতে আমি বলছি, যারা শিখতে চান এমন কিছু জিনিস আমার কাছে পাবেন, মানে আমাকে মাথায় করে রাখবেন, গুরু হিসেবে মাথায় করে রাখবেন। এমন গুরু বিদ্যা আমি দিয়ে দেবো যেটা সঠিক জিনিস, মানে আপনি কাজ করলে সেটা কাজ হবেই হবে। আমি কাজের মূল বিধান, মূল গোপন ভেদগুলো আমি শিখিয়ে দিব, বলে দিব। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবেন। আমি একটা দক্ষিণা নিব, কারণ আমার বহু কষ্ট হয়েছে, গুরুজিদের চালাতে হয়, তাদেরকে আমি কথা দিয়ে মানে প্রতিশ্রুতি দিয়ে আমি বিদ্যা নিয়েছি, যার জন্য তাদের খাতা খুলে দিয়েছে প্রাণ ভরে। আমি ওই মানে প্রাণ খুলে দিয়েছে, আমি আমার মন মতো জিনিস নিয়ে এসেছি, ঠিক আছে? তাই আমি যা পাই আমি আমার গুরুজিদের দেখি, দেখাশোনা বয়স্ক তারা হয়ে গেছে, এখন কাজ করতে পারে না, কেউ পারে কেউ পারে না, তাদেরকে আমার দেখতে হয়। তো টাকা ছাড়া এই দুনিয়া চলে, ন চলে, এক বোতল জলও এখন টাকা দিয়ে কিনে খেতে হয়। তো যাই হোক, কিছু দক্ষিণা নিয়ে আমি শেখাবো। আশা করি আমার শেখানো বিদ্যা আপনার বিফল হবে না, আপনার এই শিক্ষা বিফলে যাবে না। তো যারাই শিখতে চান হোয়াটসঅ্যাপে জানাবেন, কাজ করাতে চাইলেও হোয়াটসঅ্যাপেই জানাবেন। এই বলে ভিডিওটা আমি এখানেই রাখছি।